বাংলাদেশে সপ্তাহব্যাপী হাজার হাজার মানুষ খোলা ময়দানে বের হইয়া প্রখর রুদ্রে দাঁড়ায়া দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়তেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দিয়া ভিজায়া দাও। দোয়া করতেছে, কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে, চোখের কোনা দিয়া পানি পড়তে পড়তে গাল ভিজে গেছে। চোখের পানি পড়ে ঠিকই, কিন্তু আসমান থেকে পানি পড়তেছে না। কেন পড়তেছে না? কেন পড়তেছে না? আমার রাসূল দোয়া করার সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়তো শুধু রাসূলই নয়, বরং নবীজির গোলামীতে যারা ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারাও যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, মাবুদ গো, আমার এই খেজুরের বাগান, খুরমার বাগান, আমার এই আঙ্গুরের বাগান, আমার এই ফসল বৃষ্টি অনাবৃষ্টিতে নষ্ট হইতেছে, বৃষ্টি দিয়া দাও। নবীর গোলামেরা বলতে দেরি হইল, সঙ্গে সঙ্গে আকাশে মেঘ নাই, কোথা থেকে যেন মেঘমালারা হুমড়ি খেয়ে সাহাবীর ডাকে এসে তার ফসলের বাগানের মধ্যে বৃষ্টিতে এমন সয়লাভ হয়ে যেত, বেশি হইতো না যাতে ফসল নষ্ট হয়ে যায়, 1 ফোঁটা কম হইতো না যাতে করে ফসলের তৃপ্তি না মিটে। চিৎকার করে কন্যার আওয়াজ। নীল লোহিত সাগর, রেড সি শুকিয়ে যায়। প্রত্যেক বছর একজন পরমা সুন্দরী যুবতী মহিলাকে নিয়ে ওই সাগরের তলদেশে, সাগরের তলায় শুকনা তলদেশ, ওখানে গিয়ে তাকে বলি দেয়, বলিদান করে, তারপরে পানিতে কলকল করে হইয়া যায়, সয়লাভ হইয়া যায়। ফিরাউনই প্রচলন করেছে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেননি? আমার নবীজির পরে ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির পরে ইসলামের প্রথম খলিফা, খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা, আমিরুল মুমিনিনের প্রথম আমির, প্রথম বাদশা, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তথা খাজা বাবা শম্ভুগঞ্জি এনায়েতপুরি হযরত সৈয়দ ওয়াজেদ আলী, হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর হয়ে, হযরত নূর মোহাম্মদ নিজামপুরি হয়ে, সৈয়দ আহমদ বেরলভী হয়ে যেতে 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 এই 2 তরিকতের প্রথম বাদশা হলেন হযরত আবু বকর সিদ্দিক। চিৎকার করে কোন মারহাবা। দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ আসছে, ও আমিরুল মুমিনিন, আমাকে যেহেতু ওই এলাকার প্রতিনিধি করে পাঠানো হলো, এলাকার যে রুসুম, প্রত্যেক বছর সুন্দরী যুবতী মহিলাকে ওখানে বলি দেওয়া হয়, তা না হলে পানি আসে না, আপনি একটা ফয়সালা করেন। তারপরে আমিরুল মুমিনিন চিঠি লিখছে, লোহিত সাগর, আমি নবীজির সাহাবী, আমি ওমর রাহমাতুল্লাহ আলাইহির গোলাম, আমি হুকুম দিলাম আমার মদিনা ওয়ালার কদম মোবারকের খাতিরে তুমি পর্যাপ্ত করে মাংস আর পাটা খেলতে শুরু করো। চিঠি ফেলতে সময় লাগছে। চিঠি অনুযায়ী লোহিত সাগরের আমল শুরু হইতে সময় লাগে। নবীর পাগলরা চাইলে বৃষ্টি হয়, হয় কি হয় না? 1350 বছর পরে আমার নবীজির 1350 বছর পরে আমাদের রাসূল আল্লাহর শাসুবি সৈয়দ খাজা বাবা এনায়েতপুরি ভক্ত জাকের মুরিদ খাদেম পাগলদেরকে ডেকে বললেন, এই বছর তোমরা বেশি করে লাকড়ি সংগ্রহ করবা, কারণ এই বছরের উরুস অনেক লম্বা হবে, দীর্ঘ 40 দিন ব্যাপী। জাকের পাগলরা আসবে, তাদের মেহমানদারি করার জন্য বেশি বেশি লাকড়ি সংগ্রহ করো। অসুস্থ হয়ে গেলেন। 1351 বাংলা সন ছিল, মাসটা ছিল ফাল্গুন মাস।
বুঝা থাকলে বলেন তারিখটা কত? 18 তার 3 দিন আগে আল্লাহ পরে বাবা খাদেম কর্মীদের অনেকে অনুরোধ করলেন, বাবা হুকুম দিলে আপনাকে একটু ভালো করে গোসল করে দিন। বললেন আজকে শুক্রবার, কালকে শনিবার, তারপরের দিন রবিবার। ওই রবিবারে আমার ছেলে ফেলেরা আওলাদ বর্গরা সাওয়ালরা আমাকে উত্তম করে গোসল করাবে আর আমাকে কোলে কইরা আমার বাড়িতে পৌঁছায়া নিবে। 1358 সালে 18 ফাল্গুন রবিবারে আসাম বাংলা উঠল কেঁপে, বইল সুখের হাহাকার। হাইনি দারুণ রবিবার, তুমি কেন আসো বারে? ঠিকই 18 ফাল্গুন রবিবারে খাজা বাবা এনায়তপুরীকে তার রুহানি জিসমানি আওলাদরা গোসল করালেন, জীবনের শেষ গোসল কাঁধে করে তার আসল বাড়িতে পৌঁছে দিলেন। এই যে বৃষ্টি শুরু হলো, গুনে 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 একটানা 40 দিন পর্যন্ত বৃষ্টি হলো। চিৎকার করে কন্যা হাওয়া। খাজা বাবা এনায়তপুরী ইন্তেকাল করলে 40 দিন পর্যন্ত আকাশে কাঁপছে। এটা কি শুধু পাঠানের মুখ থেকে আজকে শুনলেন, না আরো শুনছেন? শুনছেন না? এটা ঘটনা সত্য না? চিৎকার করে কোন সত্য না? নিঃসন্দেহে সত্য। এটা হচ্ছে আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের কারামত। নবীর পাগলরা বললে হয়, কিন্তু ছাগল মার্কা মুসলমানে বললে কোন কাজে লাগে? আশেক জাকেররা যখন দোয়া করে, একটা কবরের পাশেও যদি দাঁড়ায় দোয়া করে, ফাতিহা শরীফ পড়ে দোয়া করে, বুঝা থাকলে বলেন ওই দোয়ায় আমার নবীজির কদম মোবারকে সওয়াব রেসানি হয় কি হয় না? আহলে বাইত পাক পাঞ্জাতনের কদমে সওয়াব রেসানি হয় কি হয় না? সারা দুনিয়ার সব ওলি আফদালদের রূহে সওয়াব রেসানি হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মুনাজাতে আমার রাসূলকে উল্লেখ করা হয়, যে মুনাজাতে আমার ওলি আফদালদেরকে স্মরণ করা হয়, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। পাগল কই যাস? তুমি শুধু শুধু পাগড়ি জুব্বা দিয়ে আমি আল্লাহর কাছে বললি আমি দিয়ে দিব না। ইন্না রাহমাতাল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর রহমতটা করিবুম মিনাল মুহসিনিন, আমার মুহসিন বান্দা যারা আছে ওই সব মুহসিন বান্দাদের কাছে আমার রহমত দেওয়া আছে। সরাসরি রাষ্ট্রপতি কাউকে সাহায্য দেয় না, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় একটা গঠন করে দিছে। ওই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় আছেন, তিনি এই সব ব্যবস্থা করবেন। সরাসরি রাষ্ট্রপতি এই কাজ করে। চিৎকার করে বলেন মারহাবা। মহব্বতে পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ। দরবার চাইবে যাহা পাইবে তাহা, চাইবে পাইবে তাহা, খাতিরে মুস্তাফার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, মাবুদের কাছে চাওয়া, চাও পাইবা।
মুস্তাফার খাতিরে পাইতে হবে, মুস্তাফার খাতিরে আল্লাহ পাক দিবে। চাওয়ার দায়িত্ব তোমার, কিন্তু উসিলা গ্রহণ করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভুলে গেছি আজকে উসিলা চাওয়া শিরক। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। উসিলা চাওয়া শিরক যখনই হয়ে গেছে, তখনই বিনা উসিলাওয়ালাদের, উসিলা ছাড়া যারা, তাদের সবকিছু কব্জ হয়ে গেছে। তাদের নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না, তাদের রোজা আল্লাহর দরবারে পৌঁছায় না, তাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছতেছে না। ঠিক কিনা জোরে কও। খাদেম গাউসুস সাকালাইন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাহিমাহুল্লাহর বাড়ির দরবার থেকে বাহিরের দিকে পুটলি পাটলা নিয়ে দৌড়ায়। হুজুরের সঙ্গে সাক্ষাৎ। কই যাও বাবা? তোমার দরবারের দায়িত্ব দিয়ে রেখে গেছি, আমি সফর করে আসতে না আসতে। কয় না হুজুর, আমি আর আপনার দরবারে থাকবো না। কেন, কি হয়েছে? হুজুর, আমার সামনে আপনার দরবারে চোর বেটা ঢুকছিল, আপনি আমাকে দিয়ে নাস্তা খাওয়াইয়া ওই চোরের কোন এলাকার কুতুব বানায়া সাইডে দিছেন। মাত্র 10-12 ঘন্টা সময়ের ভিতরে কারবার। আর আমি 12 বছর যাবত আপনার দরবারে থাকি, গোলামি করি। আমাকে কিছুই যেহেতু দিলেন না, আর আপনার দরবারে গোলামি আমার দ্বারা হবে তো বাবা যাইবা, যে আমাকে বইলা তো যাইবা। কয়না বলা বলির দরকার। ঠিক আছে, মন যেহেতু নষ্ট হয়েই গেছে, আচ্ছা যাও, বিদায় দিলাম। কয়েক কদম গেছে, আবার দৌড়ায়া দরবারের দিকে। এখন কই যাও? হুজুর, আমি যে ছোট্ট ঘরটায় থাকতাম, এই ঘরটা ভেঙে আগুন দিয়ে পুরো ছাই করে যাব, যাতে করে আমার পরে আপনি কালকে নতুন খাদেম আইনা ওই ঘরে ঢুকাইতে না পারেন। যাবো তো যাবো, এটা আগুন দিয়ে পুড়িয়ে থুয়ে যাব। নতুন খাদেম আসলে খাইতে খুঁজে ঘর দরজা বানিয়ে তারপরে থাকবো, এত আরামে থাকবার দিব না। ঠিক আছে যাও। খাদেম এখনো দরবারে পৌঁছায় নাই। কাছাকাছি গিয়া দেখে দরবারে আগুন জ্বলতেছে। আরেকটু দৌড়ে গিয়া দেখে তার ঘরের মধ্যে আগুন জ্বলে। গৌসে পাক আইসা ধমক দিয়া বললেন, আহাম্মক, সত্যি সত্যি তুই আগুন লাগাইয়া দিবি? কান ধরে উঠবোস করে কই, হুজুর, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, আমি ঘরের কাছে আসার আগেই দেখি আগুন জ্বলা শুরু হয়ে গেছে। আমি লাগাই নাই। তাইলে লাগাইছে কেটা? কইটাও জানি না। আচ্ছা খেলা হোক, দেখি আগুনে কতটুক পুড়ে। এক ঘরের সাথে আরেক ঘরের চালা সনের ঘর লাগিয়ে আছে। এক ঘরে আগুন লাগলে সংযুক্ত 8-10টা ঘর পোড়ায় না? এই ঘরের সঙ্গে আরেক ঘরের চালা লেগে আছে। শুধু এই ঘরটার পূর্ব ছাই হলো, আগুনের উপরে আরেক ঘরের খের খোটা গুলো জ্বলে আছে, ওইটার মধ্যে আগুন লাগে না। আল্লাহর ওলির খেলা, জগতের দলিল খুঁজলে লাভ হবে না, ঈমান থাকবে না। হযরত গৌসে পাক ডাক দিয়ে বললেন, রে আহমদ, দেখলি তোর ঘরটাই শুধু পড়লো, আমার কোন ঘরে খড় লাগে নাই, আগুন লাগে নাই। হুজুর, বিষয়টা কি? আমি তো লাগাই নাই, আগুনটা কে লাগাইছে? হযরত গৌসে পাক বলেন, যখনই তুই নিয়ত করছো তোর ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে, সঙ্গে সঙ্গে এতদিন গোলামি করে তোর কলবের ভিতরে যতটুকু নূর পয়দা হয়েছে, তুমি তো বাক্য সিদ্ধ হয়ে গেছো। তোমার কথাটা মাবুদের দরবারে পৌঁছে গেছে, কারণ তুমি কার গোলামি করছো আন্দাজ তোমার মধ্যে। গোলামরে তুই যদি বলতে আমি সাগরের মধ্যে আগুন জ্বালায় সাগরের পানি নষ্ট করে দিব, বলতে দেরি হইতো। আল্লাহ পাক তোর জবানটাকে রহমতের ফেরেশতা দিয়ে আমল করাইতে দেরি লাগতো না। যা বিদায় দিলাম, বিদায় হয়ে যা। এবার পাগলায় হুজুরের কদম ধরে ধরে আল্লাহর কসম, আমি বুঝতে পারি নাই হুজুর, যতক্ষণ আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখছেন, এই বেলায়েতের কদম ছাড়বো না। বাবারে, কালবে সালিম অর্জন করতে হবে।
কালকে সালিম যদি অর্জিত হয়ে যায়, কলবটা যদি পবিত্র হয়ে যায়, কলবটা যদি পবিত্র হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন অনেক বান্দা আমার আছে ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিলি, আমি আল্লাহর হুকুম ফরজ, আমার রাসূলের হুকুম সুন্নাত। এরপরে আরেকটা বুঝা থাকলে বলেন মাগরিবের নামাজ, জাকেরের নামাজ আর বেজাকেরের নামাজ একরকম না ভিন্ন ভিন্ন? বুঝে গেছেন? বেজাকের ওয়ালারা 3 রাকাত ফরজ কইরা অমনি লাভে দাঁড়ায় যায়, ভাই দুস্থ আর বুজুর্গ বাকি নামাজ বাদ, অনেক 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 ইমান আর আমলের কথা। আগে কইতো 6 উসুলের বয়ান হবে, এখন 6 উসুল আর বলে না, কয় ইমান আর আমলের বয়ান হবে। সুন্নাত নামাজ যে আছে 2 রাকাত যে সুন্নতে মুআক্কাদা আছে এইটারও খবর। আর বিশেষ করে এই যে শুক্রবার জুমার নামাজের সালামটা ফিরাইলে পরে কত মুসল্লি যে আছে এদের সামনে গুলো অজগর সাবাই সাদায় আছে, হ্যাঁ অন্যটা তো পিছনে যে আরেকজন দাঁড়াইছে নামাজে ওইটারও খেয়াল নাই, একদম শুরু করছে। বেজাকের ওয়ালারা 3 রাকাত ফরজ কষ্ট করে 2 রাকাত সুন্নাত পড়ে। আবার বুঝা থাকলে বলেন তরিকওয়ালা যারা, জাকের ওয়ালা যারা, মুরিদ যারা, তারা কি এই 2-3 রাকাত আর 2 রাকাত পড়লেই হয় কিনা? আরো 2 রাকাত কি আছে? এখন কি আছে? আমার ভাইও সুন্নাত পড়া শেষ হলে সকলে দাঁড়ায়া হুজুরি কালবে তরিকার নিয়মে 2 রাকাত নফল নামাজ আদায় করে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস। যার কাফিরুন জানা নাই বা মনে নাই, উভয় রাকাতে আলহামদুলিল্লাহর পরে সূরা ইখলাস দিয়ে 2 রাকাত নামাজ পড়ে বসেন। পাক কালাম ফাতিহা শরীফের আমল হবে এবং সওয়াব রসানি করা হবে। এই মুরাকাবা প্রত্যেকটা জাকেরের মসজিদে আছে না নাই? আমার ভাইও আল্লাহ বলেন এই যে 2 রাকাত নফল নামাজ আদায় করলো আমার পাগলরা, এই 2 রাকাত নফল ইয়াসার নামাজে ফরজের পরে সুন্নতের পরে 2 রাকাত নফল, এটা হচ্ছে কাবলাল বেতের, বেতের নামাজের আগে। আবার বেতের নামাজ পড়ে বসে বসে 2 রাকাত হালকি নফল পড়ার পরে সওয়াব রাসানি করে ওখানে জাকেরদের শেষ না। ওই সময় যে ফয়েজ দয়াল নবীজির গায়রাতের ফয়েজ ধরে দিত, আপন মুর্শিদের উসিলা নিয়ে সিলসিলার সকল আলিয়াতদের উসিলা করে সেই মহান রব্বে কারিমের আরশে আজিমের গোড়ায় আমার নবীজির নুরানি 2 খানা জুতো মুবারক ভিক্ষা নিয়া, 1 কানা দেলের গলার মালা, আরেক কানা আশিকের মাথার টুপি লাগাইয়া মহান মাবুদ মাওলাকে ডাকতে হয় আল্লাহ ইয়া রাহমান ইয়া অপরাধ ক্ষমা করে মিটাও আমাদের মন জ্বালা, গুনাহ খাতা মাফি করে রহম করো খুদা তাআলা ইয়া আল্লাহ। এভাবে করে গায়রাতের ফয়েজ খেয়াল করে হায়াতুন নবী নূরে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। কতবার মারহাবা করে কোন কতবার? এইটা হচ্ছে জাকিরের আমল, এইটা হচ্ছে তরিকতের সালেক তরিকতের মজুদ, তরিকতের পাগলের আমল। এই আমল করতে 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 বাদশাহ এতটুকুন অগ্রসর হয়েছেন, ব্যস্ততার কারণে একদিন রাত্রে শুধু আসার নামাজটুকুন পড়লেন।
দুরূদ শরীফ পড়া হলো না। এই রাজ্যে আরেক পাগল অভাবের তাড়নায় ঋণ করতে 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 ঘর থেকে বের হইতে পারে না। পাওনাদাররা বাড়ির চতুর্দিক দিয়ে দাঁড়ায় বৈশাখ শুধু ডাকে তাকদাতে। দুরূদ শরীফ পড়া মহান মনিবের দরবারে হাত তুলে কয়, মাহবুব রে, মাহবুব, আমার কোন সম্বল নেই, কোন কিছু আমার নেই, শুধু তোর হাবিবে দুজাহান কদমে আমি এই কয়েক মর্তবা দুরূদ শরীফ নজরানা দেই। যদি তোর ভালো লাগে আমাকে দিন থেকে মুক্ত না কইরা কবরের দাওয়াত পাঠাইস না। ঘুমিয়ে আছে, রাত্রে স্বপ্নে দেখে নূরের নবী হায়াতুল নবী এসে বলতেছেন, পাগলা, এই দেশের বাদশাহ আব্দুল হামিদের কাছে যাও, গিয়া তুমি বলবা সে কেন গত রাত্রে আমার উপরে দুরূদ শরীফ পড়লো না। তার কাছে গেলে সে তোমাকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবে। পরের দিন সকালবেলা পাগলা দৌড় শুরু করলো। রাত দরবারে ঢোকার তো পারমিশন নাই। অনেক কাকতি মিনতি করতে 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 বাদশাহ নামদারের সামনে গিয়ে যখন দাঁড়াইছে, কুর্নিশ করে কয়, বাদশাহ নামদার, গুস্তাখি ক্ষমা কিজিয়ে, আমার বেয়াদবি মাফ করবেন। আমি আপনার কাছে কোনো কিছু দাবি নিয়ে আসি নাই, শুধু আমি একটা সংবাদ আপনাকে দেওয়ার জন্য আসছি। কি সংবাদ? তাড়াতাড়ি বলো, সময় আমার কম। বাদশাহ নামদার, গত রাত্রে আমি স্বপ্নে দেখি রাহমাতাল লিল আলামিন হায়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে বলছেন, যাও আমার আওলাদ, আমার ফরজন, আমার আশেক, আমার গোলাম আব্দুল হামিদকে বলো কেন সে গত রাত্রে আমার উপরে দুরূদ শরীফ পাঠাইলো। বাদশাহ আব্দুল হামিদ লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, একটু থামে। একটা থলি ভর্তি স্বর্ণ মুদ্রা নিজের হাতে ওই পাগলের হাতে উঠে দিয়া করে, বেয়াদবি মাফ করবেন, আরেকবার একটু বলেন নবীজি এই গোলাপের ব্যাপারে কি বলছেন, আরেকবার বলেন। লোকটা কয়, নবীজি আমাকে বলছেন আমার আব্দুল হামিদকে বলবে গত রাত্রে কেন সে আমার উপরে দুরূদ শরীফ পড়লো না। অমনি আবার একটু দম থামেন, আরেক থলি ভর্তি স্বর্ণ মুদ্রা ওই পাগলের হাতে উঠে দিয়ে বেয়াদবি দিবেন না, আরেকবার একটু বলেন নবীজি কি বলছে। এই পাগলা একে একে 5 বার বলছেন নবীজি বলছেন আমার আব্দুল হামিদকে বলবা। 5 বস্তা ভর্তি থলি ভর্তি স্বর্ণ মুদ্রা দিলে উজির দ্বারা এক বাদশাহ নামদার, কি সর্বনাশ তো আপনি করতেছেন। পাগলাকে বলে, তোমার যদি হয়ে থাকে এখন কিছু। পাগলা সালাম দিয়ে বেরিয়ে গেছে। উজির কয়, বাদশাহ নামদার আপনি যেভাবে দিতে শুরু করেছিলেন, এবার বাদশাহ বাবাকে একবার থামো, বেওকুফ, রাহমাতাল লিল আলামিনের নুরানি জবানে এই গোলামের নাম যাতে উচ্চারিত হয়েছে, এই আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। এই বাদশাহী পুরাতন যদি পাগলারে লিখে দিতে হতো আমি দিতাম। আর আমার নবীজি আব্দুল হামিদের কথা বলছেন, এটা আমার কাছে দুনিয়ার হাজারো বাদশাহীর চাইতে আরো বেশি সম্মানিত, বেশি মর্যাদা, বেশি ভালো লাগছে। চিৎকার করে কোন মারহাবা। নূরের নবীকে দাঁড়ায় সালাম দেয়া না বেসালাম سيدي يا رسول الله ويا حبيب الله নবী গো, এই পাগলদের মরণে তুমি কাছে আসিও, আমাদের কবরেও তুমি পাশে থাকিও, হাসরে
কাউসার পিলায়ো ফুলসিরা পার করে নিও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত سيدي يا رسول الله ويا حبيب পাতিয়ার দিলের ঝুলি এসেছি আমরা জাগের সকলি লইতে মদলি নিদানে যাইও না ভুলি আনাবি মহব্বতে প্রাণ ভরে উচ্চারণে সালাম ইয়া হাবিব সালাম درود سلام برگزیدہ نبی پر اپنی مدام بلغ العلا بکمالہ کشافت دجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ اللہم صلی وسلم وبارک علیہ আমার আশিকান ভাইরা আশেক পাগলদের প্রেমিকদের নবী পাগলদের এর চাইতে পাওয়ার আর কিছু থাকে সেই নবীর মহব্বতে দুরূদ শরীফ এখন উঠে যাইতেছে নবীর দুরূদ পড়াবে না নাউযুবিল্লাহ আমার আল্লাহ বলছেন অতিরিক্ত আমলের দ্বারা আমি আল্লাহর এত নিকটবর্তী হইয়া যায় আল্লাহ বলছেন হাত্তা আহবাবতুহু আমি আমার ওই গোলাম গুনাহগার যদিও বান্দা আমি তাকে ভালোবেসে ফেলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন শুধু ভালোবেসেই ক্ষান্ত হই না আমি আল্লাহ তার জবান হয়ে যাই যে জবানের দ্বারা কথা বলে আমি আল্লাহ তার হাত হয়ে যাই যত দ্বারা আমার বান্দা ধরে আমি আল্লাহ তার পা হয়ে যাই যত দ্বারা আমার বান্দা হাতে আল্লাহু আকবার আল্লাহ ওই পাগলটা যখন আল্লাহর দরবারে হাত তুলে চাইতে দেরি হয় আল্লাহর রহমত দুনিয়াতে নাযিল হইতে দেরি লাগে না একজন নবী আসিলেন গো সোনার মদিনায় একজন নবী মহব্বতে বলেন নবী আসিলেন মদিনায় একজন নবী আসিলেন আরে যার প্রেমেতে আশেক হলেন যার নিজের বানায় একজন নবী আসিলেন মদিনায় একজন নবী যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে তিনি আমার নূরের নবী তিনি আমার নূরের নবী শাহে মদিনা গো তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনায় একজন নবী আসিলেন গো সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি এই যে নবী দুনিয়াতে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম
আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। চিৎকার করে আল্লাহু আকবার। কত সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বলেছেন, কিন্তু এই নাবালেগের দল বাতিল ফিরকা আব্দুল ওয়াহাব নজদীর প্রস্রাব পান কইরা এরাও গেছে ওয়াহাবি হইয়া। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। আমার নবীজির জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার না দুইবার না শত সহস্রবার দেখেছে, কিন্তু বিশ্বাসটা ছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার ভাতিজা, আমার প্রতিবেশী, আমাদের মতো সাধারণ মানুষ। আমরাও হাট বাজার করি, আব্দুল্লাহর ছেলেও হাট বাজার করে। আমরা বিয়ে শাদী করছি, আব্দুল্লাহর ছেলেও বিয়ে শাদী করছে, আমাদের সন্তানাদি হয়েছে, আব্দুল্লাহর ছেলেরও সন্তানাদি হয়েছে। সুতরাং আব্দুল্লাহর ছেলের মধ্যে আমাদের মধ্যে কোনো তফাৎ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। চিন্তা করছে আমার মহান রব্বুল আলামিন জাল্লা শানুহু তাবারাকা ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী গো বল, ইয়া মুহাম্মদ মাহজুব, ওগো আমার বন্ধু তুমি বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ অর্ডার করতেছেন নবীজিকে। কাকে অর্ডার করতেছেন? নবীজিকে অর্ডার করতেছেন, কুল তুমি বলো। আল্লাহ কি বলবো? জগৎবাসীদেরকে জানিয়ে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে জগৎবাসী, আমি হইলাম তোমাদের মতো সূরতে বাশার, ইউহা ইলাইয়া, কিন্তু হাকিকতে আমি হইলাম নূরুম মিন নূরিল্লাহ। আমি আল্লাহর মুখ থেকে সৃষ্টি, আমার কাছে ওহী আসে, আমি আল্লাহর প্রেরিত রাসূল। আর তোমরা হইলা বাবা আদমের সন্তান হিসেবে, আমার উম্মত হিসেবে সাধারণ মানুষ। আমি তোমাদের মতো সূরতে বাশার, হাকিকতে নূরুম মিন নূরিল্লাহ। চিৎকার করে কোন মারহাবা। নবী যদি সাধারণ মানুষ হন, তাহলে কোরআনের হুকুম আমার রাসূলের পরে তামাম পৃথিবীর সকল মুসলমানের জন্য কোরআনের হুকুমগুলো ফরজ। ঠিক কিনা কর? কোরআনে আল্লাহ পাক বলছেন, ফানকিহু মা তাবা লাকুম, বিবাহ করো তোমাদের পছন্দ মতো, মিনান নিসা, মেয়েদের ভিতর থেকে। একটা তো কমন, একজন স্ত্রীতে যদি তোমার খেদমত, তোমার সংসারের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালিত না হয়, তাহলে মাসনা, দুইজন করো। দুইজন বিবিতেও হয় না, সুলাসা, তিনজন করো, তাও হয় না, রুবা, চারজন করো। কোরআনের বিধান হচ্ছে চারজনের বেশি স্ত্রী একসাথে ব্যবহার করা কোন মুসলমানের জন্য জায়েজ নাই। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে কতজন বিবি পানি গ্রহণ করছেন? 9 জন স্ত্রী। আমাদের আম্মাজান 9 জন আম্মাজান একসাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। তাহলে কোরআনে আছে 4 জনের বেশি না, আমার নবীজি 9 জনরা একসাথে করছেন। নবীজি কি কোরআনের বাহিরে? নাউযুবিল্লাহ। আমার ভাইও খুব গভীর ভাবে মনোযোগী হতে হবে। নবীজি মুমিন বিহি, যাকে ভালোবাসলে, যাকে মহব্বতের দৃষ্টিতে একবার দেখলে, ওই লোকটার জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেন। আবু জহেল উতবা সাহেবের লক্ষ্যবার দেখলেও দুনিয়ার যত বড় বোমবাস্টিক মার্কার হুজুররা আছে, আলেম ওলামা আছে, আমি এত বড় বোমবাস্টিক মার্কার বক্তা,
সারা দেশের মানুষ আমার ওয়াজ শুনে আমারে 42,000 কোটি বার দেখলেও জাহান্নাম হারাম হবে, জাহান্নাম তো দূরের কথা, আল্লাহ সুখ শান্তি বলে দিবেন এমন কোন নজিরও। সাবধানতা অবলম্বন করতে হবে নবীর ব্যাপারে। নবী সাধারণত নবী, নবী মানুষ তো নবী, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুল্লাহ। সব কথা কোরআনে আছে, সব কথা কোরআনে আছে।